একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার স্বামী বা স্ত্রী যখন আপনাকে নিঃশর্ত বিশ্বাস করে তখন আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখছেন তো, নাকি তার অনুপস্থিতির সুযোগে তার আস্থার দেওয়াল ভেঙে আপনি অন্য কারো বাহুতে আশ্রয় খুঁজছেন? ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরকীয়ায়, কিংবা ঘরে স্বামী থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়া, এটা যেন আমাদের সমাজে নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, পরকীয়া কোনো রোমান্স নয়, এটা কোনো প্রেমও নয়। পরকীয়া মানে সরাসরি বিশ্বাসঘাতকতা, আর যে সম্পর্ক বিশ্বাসঘাতকতার উপর দাঁড়ায় তার পরিণতি কখনোই সুখ হতে পারে না। প্রথমে হয়তো নিষিদ্ধ স্পর্শ আপনাকে উত্তেজিত করে, গোপন কথোপকথন আপনার রক্ত গরম করে তোলে, মনে হয় এই তো সত্যিকারের প্রেম। কিন্তু সত্যিটা হলো এটা প্রেম নয়, এটা প্রতারণার মাদক। এই মাদক যত আপনাকে টানে ততই আপনার সংসার, আপনার সন্তান, আপনার সম্মান সবকিছুই ধ্বংস করে। একবার ভাবুন তো, যে মানুষ নিজের স্বামী বা স্ত্রীকে ফেলে আপনার কাছে এসেছে, সে আপনার কতটা বিশ্বস্ত হতে পারে? আজ যে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কালকে আপনার সাথেও করবে না? আপনি কি এমন একজন মানুষের কাঁধে ভবিষ্যৎ করতে চান যে বিশ্বাসকেই খেলনা মনে করে? পরকীয়া ধ্বংস ডেকে আনে তিনটি স্তরে। সংসার ধ্বংস, স্বামী স্ত্রীর বিশ্বাস ভাঙলে সংসার ভেঙে যায়। সম্মান ধ্বংস, সমাজের চোখে আপনি হয়ে যান চরিত্রহীন। আত্মার ধ্বংস, অন্তরে যে অপরাধবোধ জমে তা সারা জীবন আপনাকে কুরে কুরে খায়। পরকীয়া হলো আগুন, শুরুতে আলো মনে হয়, কিন্তু শেষমেশ ছাই ছাড়া আর কিছুই থাকে না। আপনি কি আপনার সংসারের ফুলবাগানকে এই আগুনে জ্বালিয়ে ছাই করতে চান? ধন্যবাদ সবাইকে।